হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের বাসি ভাত দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো। সবার বাড়িতে কম বেশি বাসি ভাত থাকে, আর সেই বাসি ভাত দিয়েই খুব সহজে এবং ঝটপটে তৈরি করে নিতে পারেন এমন সুস্বাদু এবং মুচমুচে পাকোড়া। তো চলুন পাকোড়াগুলো তৈরি করি। তো আমি এখানে প্রথমে 2 কাপ ভাত নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে। তারপর ভাতগুলোকে একটু ধুয়ে নিয়েছিলাম যেহেতু বাসি ভাত। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি। সবগুলো উপকরণকে দিয়ে এভাবে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম ময়দা। তো এখানে আপনারা চাইলে ডিম ইউজ করতে পারেন, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। আর কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ইউজ করবেন। আমার কর্নফ্লাওয়ার নেই, আর আমি এখানে চালের গুঁড়ো ইউজ করতে ভুলে গিয়েছিলাম। আমি এখন পরবর্তীতে চালের গুঁড়োটা অ্যাড করে দিব। তারপর আবারও এটা মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে পাকোড়া সাইজে সব দিয়ে দিচ্ছি। এক পাশটা হয়ে গেলে একটু উল্টিয়ে দিব। আর এখানে অবশ্যই চুলার আঁচটা লো রাখতে হবে, হাই হিটে ভাজা যাবে না, নাহলে সবগুলো পুড়ে যাবে উপর থেকে, ভিতরটা কাঁচাই থাকবে। পাকোড়া যদিও শরীরের জন্য ক্ষতি, কিন্তু মুখের স্বাদের জন্য আমরা খেয়ে থাকি, ভালো লাগে। যে জিনিসটা ক্ষতিকর সেটাই খেতে বেশি বেশি ভালো লাগে আমাদের। আর আমিও খুব পছন্দ করি পাকোড়া, তাই আমি বারবার খাই। তো আমার পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নেব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করে যাবেন, আর কমেন্টস করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, এটি কিন্তু চায়ের আড্ডার সাথে ভালোই জমে যায়। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।